আসসালামু আলাইকুম। জব রিলেটেড ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সূচক নিয়ে। তো এই ভিডিও সিরিজের প্রথম পর্বে আমি আলোচনা করব সূচকের একদম বেসিক জিনিসগুলো। পরবর্তী পর্বে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা যে সকল প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ করব। তো আপনারা পুরো ভিডিও সিরিজটা দেখলে আশা করি সূচক সম্পর্কিত আর বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না। তো আশা করি আপনারা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো এই সূত্রগুলো আলোচনার আগে আমি খুব বেসিক একটা জিনিস নিয়ে আলোচনা করে নিই, সেটা হলো সূচকীয় রাশি। তো সূচকীয় রাশি বলতে আসলে আমরা কি বুঝি? খুবই সিম্পল ডেফিনেশন, যেখানে হচ্ছে সূচক থাকবে এবং হচ্ছে ভিত্তি থাকবে। অর্থাৎ সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে আমরা বলবো সূচকীয় রাশি। তাহলে একটু লক্ষ্য করেন, এখানে x⁴m, এই যে পাওয়ার আকারে m আছে সেটার অনেকগুলো নাম। কি কি আমি বলতে পারি? এটাকে পাওয়ার, এরপর বলতে পারি এটাকে শক্তি, পাওয়ারের বাংলায় শক্তি আসলে, তারপর বলতে পারি ঘাত, তারপর বলতে পারি যে সূচক। আর এখানে যেই x আছে সেটাকে আমি বলতে পারি বেজ অথবা ভিত্তি। তাহলে সূচকীয় রাশি কোনটা? সূচকীয় রাশি হলো এই যে x⁴m, যে রাশিতে ভিত্তি অথবা বেজ এবং পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক থাকে তাকেই তো আসলে সূচকীয় রাশি বলে। অর্থাৎ এখানে সূচকীয় রাশি হলো x⁴m। তো এখন আমরা আলোচনা করব সূত্রগুলো নিয়ে। তো সূত্রগুলো আলোচনার আগে আমি একটু কথা বলে নেই। অনেকে পরিশ্রম করে এই সূত্রগুলো মুখস্থ করে তারপর যেখানে অ্যাপ্লিকেশন করার দরকার আসলে সেই জায়গায় ঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারে না। কেন সেই অ্যাপ্লিকেশন করতে পারে না? আসলে এখানে প্রত্যেকটা সূত্র দিয়ে কি বুঝাইতে চাইছে ওই জিনিসটা আসলে ভালো করে না বুঝে মুখস্থ করলে সেই জিনিসটা আসলে কাজে লাগানো যাবে না। বিশেষ করে যে সূচকের সূত্রগুলো আছে সেগুলো প্রত্যেকটা সূত্র বুঝে বুঝে পড়তে হবে। তো এখন এই সূত্রগুলো বুঝে বুঝে পড়ার জন্য আমি একটা খুব সুন্দর সিস্টেম নিয়ে আপনাদের আলোচনা করব। তো এখানে প্রত্যেকটা সূত্র বুঝার জন্য আমি বেশ কয়েকটা করে এক্সাম্পল দিব। আমি প্রত্যেকটা সূত্রের জন্য হয়তো 3টা করে এক্সাম্পল দিব। আপনারাও কি করবেন, একটা সূত্র শেখার পরে সেই সূত্রটার নিচে ওই 3টা এক্সাম্পল লিখে ফেলবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সূত্রটা দিয়ে আসলে কি বুঝাতে চাচ্ছে এবং সাথে সাথে কিন্তু আপনি 3টে অ্যাপ্লিকেশন শিখে গেলেন। পরবর্তীতে আপনি খুব সহজেই এই সূত্রের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলেন শুরু করি। প্রথম সূত্রটা একটু লক্ষ্য করেন, এখানে কি দেয়া আছে? a⁴n ইকুয়াল a ইন্টু a ইন্টু a, অর্থাৎ n সংখ্যক a। এই জিনিসটা দিয়ে আসলে কি বুঝাইতেছে আমি একটা উদাহরণে চলে যাই। ধরেন এখানে দেয়া আছে a², অর্থাৎ আপনি a দুইটা গুণ অবস্থায় লিখবেন। এই যে a ইন্টু a, এখানে n সংখ্যক ছিল বলে a লিখছে n সংখ্যক। তারপরে আমরা 2 নম্বর উদাহরণে চলে যাই। ধরেন এখানে দেয়া আছে a⁵, তাহলে কি হবে? a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a, অর্থাৎ 5টা a গুণ অবস্থায় থাকবে। আরেকটা উদাহরণ দেখাই আমরা। ধরেন এখানে দেয়া আছে -3, তার উপর দেয়া আছে হচ্ছে 4, অর্থাৎ -3 4টা গুণ অবস্থায় থাকবে। তাহলে এখানে কি আসবে? -3 ইন্টু -3 ইন্টু -3 ইন্টু -3, অর্থাৎ 4টা 3 গুণ অবস্থায় আছে। তাহলে দেখেন তো এখানে ক্যালকুলেশন করে আমি কি বলতে পারি? 3 × 9 এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে +9 ইন্টু 3 × 9, এখানেও কিন্তু +9। তাহলে দেখেন এখানে আনসার আসতেছে কত? 9 নং 81, এবং প্লাসে প্লাসে তো প্লাস। আপনি চাইলে এই জিনিসটা ভিন্নভাবেও করতে পারেন। কিভাবে? 3 × 9, 3 নং 27, 3 × 27 81। আর চিহ্ন কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবেও চিন্তা করতে পারেন। অথবা মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস রইল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসে প্লাসে আবার গুণ দিলে প্লাসই কিন্তু আসবে। তো যেভাবে ইচ্ছা চিন্তা করেন, কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাই দ্বিতীয় সূত্রে। এখানে সূত্রটাতে কি বলছে? a⁴m ইন্টু a⁴n ইকুয়াল a⁴m + n। এই জিনিসটা আসলে কি বুঝাতে চাচ্ছে আমি একটু বুঝিয়ে দেই। এখানে দেখেন বেজ বা ভিত্তিগুলো হচ্ছে সেম, এখানে a আছে, এখানেও কিন্তু a। যদি ভিত্তিগুলো সেম থাকে এবং গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এই দেখেন এখানে a এর পাওয়ার ছিল m, এখানে a এর পাওয়ার ছিল n, এই যে পাওয়ারগুলো কিন্তু দুইটা যোগ হয়ে গেছে, m + n। চলেন কথা না বাড়িয়ে উদাহরণে চলে যাই। ধরেন এখানে দেয়া আছে a⁴2
ইন্টু এ টু দি পাওয়ার 3। তাহলে এটা কি হবে? সিম্পলি এ টু দি পাওয়ার 5, অর্থাৎ এই 2 আর 3 যোগ করে দিলাম, যেহেতু এখানে বেস বা ভিত্তি সেম। চলেন আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি। এখানে 2 টু দি পাওয়ার -3 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তাহলে এটার আনসার কত আসবে? দেখেন এখানে 2 টু দি পাওয়ার, যেহেতু বেস সেম, তাহলে -3 প্লাস 2, তাহলে এটার মান কত আসে? 2 টু দি পাওয়ার -1। এটাকে আরেকটু ক্যালকুলেশন করা যায়, অনেকে হয়তো জানে এটা 1/2 বলা যায়। একটু পরে আমরা ওইখানে আসবো, এটাকে আমি এতটুকুই রেখে দিলাম, যেহেতু আমরা ওই সূত্র এখনো আলোচনা করি নাই। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি। ধরেন এখানে দেয়া আছে 8 টু দি পাওয়ার 3 আর এখানে দেয়া আছে 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা সমান সমান কত? এখন দেখেন 3 আর 4 যোগ করলে উপরে কত হয়? 7। কিন্তু আমি বেস কত লিখব? বেস তো আসলে সেম না। এখানে কিন্তু আমি চাইলে বেস সেম করে নিতে পারি, কিন্তু বেস যদি সেম না হয় তাহলে কখনোই আপনি পাওয়ার দুইটা যোগ করতে পারবেন না। এই সূত্রটার আসলে মূল প্রতিপাদ্য বিষয় এই জিনিসটাই। তাহলে দেখেন তো, এই জিনিসটাকে ভেঙে আমি কি বলতে পারি? 2, তার উপর পাওয়ার কত? তার উপর পাওয়ার কিন্তু আমি যদি 3 দেই তাহলেই 8 হয়ে যায়, আর পাওয়ার আছে কত? 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এই জিনিসটাকে ক্যালকুলেশন করলে কি আসে এটা হয়তো আপনারা জানেন অনেকে, একটু পরে আমরা ওই সূত্র নিয়ে আলোচনা করব। এখানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3, অর্থাৎ 9 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি আসতেছে? 2 টু দি পাওয়ার 9 আর 4 যোগ করলে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 13। এই যে আমরা কিন্তু সুন্দর ক্যালকুলেশন করে ফেললাম, অর্থাৎ 8 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 যেই কথা, 2 টু দি পাওয়ার 13 একই জিনিস। এখন আমরা এই সূত্রটা দেখি। এখানে কি বলছে? এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n ইকুয়াল এ টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ আপনার বেস যদি সেম হয় এবং সেটা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। এবং বিয়োগ কিভাবে হবে? সব সময় উপরেরটা থেকে বিয়োগ হবে নিচেরটা। এখানে আবার অনেক সময় কন্ডিশন দেয় যে m বড় হইলে একরকম হবে, n বড় হইলে আরেক রকম হবে। এখানে কোনো কন্ডিশনের দরকার নেই, আপনারা সব সময় এই সূত্র করবেন, অর্থাৎ পাওয়ার উপরেরটা বিয়োগ হবে নিচেরটা। সিম্পল। চলেন আমরা উদাহরণে চলে যাই। 2 টু দি পাওয়ার 3, নিচে আছে 2 টু দি পাওয়ার 2, তাহলে এটা ইকুয়াল কি হবে? এটা ইকুয়াল হবে 2 টু দি পাওয়ার, যেহেতু বেসগুলো সেম, পাওয়ারগুলো বিয়োগ হবে এবং সব সময় উপরেরটা থেকে বিয়োগ হবে নিচেরটা। এই যে আমি বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত আনসার চলে আসলো 2 টু দি পাওয়ার 1। অর্থাৎ এই জিনিসটাকে চাইলে আমি 2 বলতে পারি। ক্লিয়ার? এরপর আমরা চলে যাই পরবর্তী এক্সাম্পলে। আরেকটা উদাহরণ নিলাম যে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -4, তাহলে এটা সমান সমান কি হবে? এখানে একটু লক্ষ্য করেন বেস দুইটা সেম কিনা। অবশ্যই সেম। তাহলে কি হবে? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে এবং বিয়োগ হবে কি? উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে নিচেরটা কত? নিচেরটা কিন্তু -4, 4 না কিন্তু -4। ওকে, তাহলে দেখেন এখানে আসতেছে 3 টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে +4, অর্থাৎ 3 টু দি পাওয়ার 8। ক্লিয়ার? এবং 3 টু দি পাওয়ার 8 মানে কি? এগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন, কারণ 1 নম্বর সূত্রে সেটা ছিল। 3 টু দি পাওয়ার 8 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু, এভাবে 8টা 3 গুণ অবস্থায় থাকবে। চলেন আমরা চলে যাই এর পরবর্তী এক্সাম্পলে। এখানে দেয়া আছে 3 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1, তাহলে এটা কি হবে? দেখেন এটাকে আমি বলতে পারবো 3 টু দি পাওয়ার উপরেরটা কত? -4 বিয়োগ নিচেরটা কত? 1। এই যে আমি বিয়োগ দিয়ে দিলাম 1, তাহলে এখানে কত আসতেছে? 3 টু দি পাওয়ার -4। এটাকে আরেকটু ক্যালকুলেশন করা যায়, এটাকে বলা যায় 1/3 টু দি পাওয়ার +4। তো ওই সূত্র আমাদের একটু সামনে আছে, আমরা ওই সূত্রে একটু পরে আসতেছি। এই সূত্রটা লক্ষ্য করুন। এখানে কি দেয়া আছে? ab হোল টু দি পাওয়ার m, অর্থাৎ এখানে দুইটা সংখ্যা গুণ অবস্থায় আছে, তার পুরোটার উপর পাওয়ার আছে m। তাহলে আমি এটাকে ইন্ডিভিজুয়াল বলতে পারি, a এর উপরও পাওয়ার m ইন্টু b এর উপরও পাওয়ার m। চলেন আমরা চলে যাই সরাসরি এক্সাম্পলে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে দেয়া আছে 2 ইন্টু 3, তার উপর পাওয়ার আছে হচ্ছে 2, তাহলে এটা সমান সমান কি হবে? আপনি 2 এর উপরও পাওয়ার দিবেন 2 ইন্টু 3 এর উপরও পাওয়ার দিবেন 2। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আনসার আসে, যেমন 2 এর উপর পাওয়ার দিলে 2 ইন্টু 2, অর্থাৎ এটার মান 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার করা মানে কি? 3 ইন্টু 3, তাহলে সেটার মান আসে কত? 9। 4 নং 36। এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপরে 2 নম্বর এক্সাম্পল দেখি। ধরেন এখানে দেয়া আছে 5 ইন্টু 4
এই পুরোটার উপর পাওয়ার -2। অর্থাৎ এই জিনিসটাকে আমি কি বলতে পারবো, এই জিনিসটাকে বলতে পারবো 5 টু দি পাওয়ার -2 ইন্টু 4 টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে আরেকটু করা যায়, ওইটা হচ্ছে আমরা পরে করব। জাস্ট আমি এখানে এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে দুইটা সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে, তার উপর যদি পাওয়ার থাকে, অর্থাৎ দুইটার উপরেই যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটা আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে পারি। এই যে আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম, 5-এর উপরও পাওয়ার আসে -2, 4-এর উপরও পাওয়ার আসছে -2। আরেকটা উদাহরণ দেখে ফেলি, xy হোল টু দি পাওয়ার 5, তাহলে এখানে কি আসবে, x টু দি পাওয়ার 5 ইন্টু y টু দি পাওয়ার 5। এই সূত্রটা লক্ষ্য করুন, এখানে কি দেওয়া আছে, a/b হোল টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। এই সূত্র আর এই সূত্র কিন্তু প্রায় সেম, জাস্ট এখানে দুইটা ডিজিট গুণ অবস্থায় ছিল আর এখানে জাস্ট ভাগ অবস্থায় আছে। আমরা একটা উদাহরণ দেখে ফেলি। ধরেন এখানে দেওয়া আছে 2 ডিভাইডেড বাই 3, এই পুরোটার উপর পাওয়ার দেওয়া আছে 5। তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে বলতে পারি, 2-এর উপরও পাওয়ার দিয়ে দিব 5, আবার 3-এর উপরও পাওয়ার দিয়ে দিব 5। অর্থাৎ এই 5 পাওয়ারটা 2-এর উপরও হবে, এই যে 2-এর উপরও হইলো পাওয়ার, এবং 3-এর উপরও হবে, এই যে 3-এর উপরও হইলো 3 টু দি পাওয়ার 5। চলেন আমরা চলে যাই আরেকটা এক্সাম্পলে। এখানে যদি এরকম দেয়া থাকে যে 5 ডিভাইডেড বাই 7, এই পুরোটার উপর পাওয়ার আছে -2, তাহলে এই -2 আমি 5-এর উপরও দিতে পারি, অর্থাৎ 5 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার -2। এগুলোকে ক্যালকুলেশন করলে আরেকটু শর্ট ফর্মে আসবে, তো ওই আলোচনায় আমি এখন যাচ্ছি না। চলেন আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি। এখানে ধরেন দেয়া আছে 13 ডিভাইডেড বাই 2, তাহলে এটার উপর পাওয়ার যদি দেয়া থাকে m, তাহলে এখানে আমি বলতে পারি 13 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার m, অর্থাৎ এই পাওয়ারটা আমি দুইটার উপরে দিয়ে দিলাম। এখানে সূত্রটা দেখেন কি দেয়া আছে, a টু দি পাওয়ার m, তার উপর আবার পাওয়ার আছে n, তাহলে সেই জিনিসটাকে আমি কিভাবে বলতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু n, অর্থাৎ পাওয়ার দুইটাকে আমি গুণ করে দিলাম। এটা কীরকম ফরম্যাট একটু খেয়াল করেন, আমরা উদাহরণে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে দেয়া আছে 2, তার উপর পাওয়ার আছে 2, এর উপর আবার পাওয়ার আছে 3, তাহলে এই জিনিসটাকে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, এরকম 6টা 2 গুণ অবস্থায়। দেখেন এখানে 6টা 2 গুণ করলে যেই মান আসবে, আপনি যদি 4 লিখে তার উপর কিউব করেন, অর্থাৎ 4 ইন্টু 4 ইন্টু 4, সেম আনসার কিন্তু আসবে। চলেন আমরা চলে যাই এর পরের এক্সাম্পলে। এখানে দেয়া আছে 3 টু দি পাওয়ার -2, তার উপর পাওয়ার দেয়া আছে 3, তাহলে এখানে আমি কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 3 দুগুণে 6 আর চিহ্ন হবে মাইনাস। এই যে এর পরের এক্সাম্পলে চলে যাই। ধরেন এখানে দেয়া আছে 3 টু দি পাওয়ার, আমি এই এক্সাম্পলটাই নিচ্ছি, এখানে -2, তার উপর পাওয়ার হচ্ছে -3, তাহলে কি হবে, জাস্ট এই যে 3 টু দি পাওয়ার 3 দুগুণে 6 আর চিহ্ন হবে কি মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস দেওয়ার তো দরকার নাই। এই যে আমাদের কিন্তু সূচকীয় রাশিটা আসলো 3 টু দি পাওয়ার 6। এই সূত্রটা একটু লক্ষ্য করুন, এই যে এখানে দেয়া আছে m√a, তাহলে এটা সমান সমান কি আসবে, a টু দি পাওয়ার 1/m, অর্থাৎ রুটের ভিতরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই নিচে চলে আসে। আমরা কথা না বাড়িয়ে এক্সাম্পলে চলে যাই সরাসরি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেয়া আছে রুটের মধ্যে 3 আর এখানে দেয়া আছে a, তাহলে এটা সমান সমান কত, তাহলে এই জিনিসটাকে আমি বলতে পারবো a টু দি পাওয়ার 1 বাই এই রুটের ভিতরে যেটা আছে সেটা হয়ে যাবে নিচে। এই যে এই হলো আনসার। চলেন আমরা আরেকটা উদাহরণে চলে যাই। এই যে এখানে দেয়া আছে 3, এখানে দেয়া আছে 9, তাহলে সেটা সমান সমান কি আসবে, সেটা সমান সমান আসবে 9 1/3। এটাকে ক্যালকুলেশন করে আবার চাইলে এরকম বলা যায় 3 স্কোয়ার আর 1/3 যা আছে তাই রইলো। এখন এই পাওয়ারগুলোকে আবার গুণ করে দেয়া যায়, অর্থাৎ এটাকে কিন্তু আমি চাইলে 3 টু দি পাওয়ার 2/3 বলতে পারি। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। ধরেন এখানে দেয়া আছে যে 7√7, তাহলে এটার মান কত আসবে, 7 টু দি পাওয়ার 1/7। এটা সমান সমান এটা বলা যায়, আবার কিন্তু এটা সমান সমান এটাও বলা যায়, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। এখন আমরা আরও কিছু সূত্র দেখে ফেলি। এখানে কি বলছে যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, আমরা কিছু উদাহরণ দেখে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে 2, তার উপর পাওয়ার আছে 0, তাহলে সেই মানটা কত আসবে, অবশ্যই 1 আসবে। এরপর ধরেন আরেকটা উদাহরণ দেই যে -3, তার উপর পাওয়ার আমি দিলাম 0, সেটার মানও কিন্তু আসবে অবশ্যই 1। এখন আমি যদি আবার দেই 1/3, তার উপর পাওয়ার 0, তাহলেও কিন্তু সেটার মান আসবে 1।
কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি যদি 0 দেন তাহলে কিন্তু সেটার মান কখনোই 1 আসবে না। সেটা কি আসবে? সেটা হলো অসংজ্ঞায়িত, অর্থাৎ আপনি 0 কে 1 বলতে পারবেন না। তো যাই হোক, চলেন আমরা চলে যাই এর পরের সূত্রে। এখানে কি দেয়া আছে? a⁻n ইকুয়াল 1/a⁻n, অর্থাৎ এখানে যদি a⁻n দেয়া থাকে সেটা হয়ে যাবে কি 1/a⁻n, অথবা ভিন্নভাবে আমি বলতে পারি এখানে যদি a⁻n দেয়া থাকে সেটা ইকুয়াল হবে 1/a⁻n। আচ্ছা, চলেন আমরা চলে যাই সরাসরি উদাহরণে। এখানে দেয়া আছে 2⁻⁻5, এই জিনিসটাকে আমি বলতে পারি 1/2⁻5। ক্লিয়ার? চলেন আমরা চলে যাই আরেকটা এক্সাম্পলে। এখানে দেয়া আছে 2⁻5, এখন কি দেয়া আছে? 2⁻5। এই জিনিসটাকে কিন্তু আমি চাইলে এভাবে বলতে পারি যে 1/2⁻5, অর্থাৎ জাস্ট চিহ্নের পরিবর্তন। এখানে যদি পজিটিভ থাকে 1 আকারে লিখলে সেটা হয়ে যাবে নেগেটিভ পাওয়ার। আরেকটা উদাহরণ দেখে ফেলি। এখানে যদি দেয়া থাকে এরকম যে p⁻⁻5, তাহলে সেটা কি হবে? 1/p⁻5। চলেন আমরা চলে যাই এর পরের সূত্রে। এর পরের সূত্রটা আসলে 9 নম্বর সূত্রের মতোই। দেখেন এই সূত্রটা কিরকম? a/b⁻n, সেটা কি হয়েছে? b/a+n। আসলে এই সূত্রটার আমি একটু প্রমাণ দেখাই নি আগে, তারপর হচ্ছে আমরা এক্সাম্পলে যাই। দেখেন এখানে কি দেয়া আছে? a/b⁻n। আমি এই সূত্র ধরেন জানি না, আমি 9 নম্বর সূত্রটা দিয়ে আমি প্রমাণ দিচ্ছি। এটাকে কি আমি এরকম বলতে পারি না 1/a/b⁻n? তাহলে সেই জিনিসটাকে আমি কিভাবে বলতে পারি? 1/a⁻n/b⁻n। তাহলে এখান থেকে যদি আমি ইনটু করে দিই তাহলে কিন্তু উল্টায় যাবে, অর্থাৎ b⁻n উপরে, নিচে হচ্ছে a⁻n। এই জিনিসটাকে কিন্তু আমি চাইলে বলতে পারি b/a⁻n। দেখেন, তাই কিন্তু ছিল সূত্রটা। a/b যদি -n থাকে সেটা কি হয়ে গেছে? b/a⁻n। এই যে তার প্রমাণ। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখে ফেলি, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। 1 নম্বর উদাহরণ, ধরেন এখানে দেয়া আছে 2/3, তার উপর পাওয়ার হচ্ছে -2। এটাকেই আমি চাইলে বলতে পারবো 3/2, তার উপর পাওয়ার হলো +2। এই যে দেখেন সূত্রটা, এখানে ছিল মাইনাস পাওয়ার, এখানে ছিল পজিটিভ পাওয়ার, এবং এখানে ছিল 2/3, জাস্ট উল্টায় 3/2 হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি। 5/3, তার উপর পাওয়ার আছে 2। এই জিনিসটা সমান সমান আমি বলতে পারবো 3/5, তার উপর পাওয়ার হচ্ছে -2। চলেন আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি। এখানে দেয়া আছে ধরেন x/y, তার উপর পাওয়ার হলো -2। সেই জিনিসটাকে আমি কিভাবে বলতে পারবো? y/x, তার উপর পাওয়ার হলো +2। এই জিনিসটাকে আবার চাইলে একটু ক্যালকুলেশন করে y² / x² লিখতে পারেন। আমি জাস্ট সূত্রগুলো আলোচনা করতেছি, আমি এখানে হচ্ছে একদম যে ক্যালকুলেশন করে ছোট করে দিব এরকম না। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। √a ইকুয়াল, এই জিনিসটাকে আমি বলতে পারি a⁻1/2। তো এই জিনিসটা কীরকম আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে দেয়া আছে √2, তাহলে এই √2 বলতে কি বোঝায়? এই যে 2, তার উপর পাওয়ার হবে 1/2। এই জিনিসটাকে কিন্তু আপনি চাইলে 2⁻5ও বলতে পারেন। আপনি ক্যালকুলেটারে √2 চাপ দেন, যেই মান আসবে 2⁻5 দিলে একই মান আসবে, অথবা 2⁻1/2 যদি আপনি চাপ দেন তাহলেও কিন্তু সেম মান আসবে। চলেন আমরা চলে যাই আরেকটা উদাহরণে। এখানে দেয়া আছে √4, তাহলে সেটার মান কিভাবে 2 আসে সেই জিনিসটা আমি প্রমাণও করে দিচ্ছি একই সাথে। দেখেন এই জিনিসটাকে আমি কি বলতে পারি? 4⁻1/2। তাহলে 4কে আবার ভেঙে কি লিখতে পারি? 2², আর আগের যে পাওয়ার ছিল 1/2 সেটা আমি লিখে দিলাম, অর্থাৎ এখানে 2⁻, যেহেতু পাওয়ারগুলো গুণ অবস্থায় আছে উপরে, আমি পাওয়ার দুইটা গুণ অবস্থায় লিখে দিলাম 1/2। এটা কিন্তু আরেকটা সূত্র, তাহলে এই 2 কাটাকাটি চলে গেল, অর্থাৎ 2⁻1, এটার মান কিন্তু আলটিমেটলি 2। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি। ধরেন এখানে দেয়া আছে √7, তাহলে এটার মান কি আসবে? এটার মান কিন্তু আসবে 7⁻1/2। এর পরের সূত্র দুইটাও খুব ইম্পর্টেন্ট। এগুলো আসলে এক্সপোনেনশিয়াল যে ইকুয়েশন আছে সেগুলো সলভ করতে বেশি লাগে। তো আমরা চলেন একটু সূত্রটা আলোচনা করে নেই। সূত্রটাতে কি বলছে? যদি a⁻x = a⁻y হয় তবে x = y বলতে পারি। সিম্পল বিষয়। এখানে দেখেন বেস দুইটা সেম আছে, বেস দুইটা চলে গেল, পাওয়ার দুইটা অবশ্যই সমান হইতে হবে। এর পরের সূত্রটাও সেম, আমি একসাথে দুইটা আলোচনা করে ফেলি। এখানে কি দেয়া আছে? a⁻x = b⁻x।
এখানে পাওয়ার দুইটা সেম, তাহলে পাওয়ার দুইটা চলে যাবে, অর্থাৎ যেই দুইটা দেখতে এক হবে ওই দুইটা আমি বাদ দিয়ে বাকি দুইটা সমান বলতে পারবো, সিম্পল হিসাব। এখানে দেখেন বেস দুইটা সেম, বেস দুইটা বাদ দিয়ে আমি পাওয়ার দুইটা সমান বলে দিলাম। এখানে লক্ষ্য করেন এখানে কি পাওয়ার দুইটা সমান, আমি পাওয়ার দুইটা বাদ দিয়ে বেস দুইটা সমান বলে দিলাম। চলেন আমরা উদাহরণে চলে যাই। এখানে দেয়া আছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার 4। তাহলে দেখেন এখানে বেস দুইটা সেম না, তাহলে আমি বেস দুইটা বাদ দিয়ে দিব, অর্থাৎ পাওয়ার দুইটা সমান বলে দিব, x এর মান অটোমেটিক চলে আসলো 4। ধরেন আবার এরকম দেয়া থাকলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল 4। এখন কি করবেন, এখানে কিন্তু বেস দুইটা সেম না, আপনি x ইকুয়াল 1 বলতে পারবেন না, বেস দুইটা আমি সেম করে নেই। তাহলে কিভাবে সেম করতে পারি, 2 টু দি পাওয়ার x ইকুয়াল আমি এখানে বলতে পারি 2 স্কোয়ার। তাহলে দেখেন এই যে বেস দুইটা কিন্তু সেম হয়ে গেল, x এর মান অবশ্যই আসবে 2। চলেন আরও কিছু এক্সাম্পল দেখে ফেলি। এখানে দেয়া আছে x টু দি পাওয়ার 2, এখানে দেয়া আছে 4 স্কোয়ার। তাহলে এখানেও কিন্তু আমি x এর মান বলতে পারি 4। কিভাবে বলবো, এই যে পাওয়ার দুইটা সেম, আমি পাওয়ার দুইটা বাদ দিয়ে দিলাম, বেস দুইটাকে আমি সমান বলতে পারবো। এই যে এটা সমান সমান এটা হলে আমি বলতে পারি x এর মান অবশ্যই 4। আরেকটা উদাহরণ দেখে ফেলি। ধরেন এখানে দেয়া আছে x কিউব ইকুয়াল y কিউব। তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই আমি বলতে পারি x ইকুয়াল y। আশা করতেছি সূচকের বেসিক যে সূত্রগুলো ছিল সেগুলো আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। আপনারা চাইলে এই সূত্রগুলো খুব সুন্দর করে নোট করে রাখতে পারেন এবং সাথে সাথে অবশ্যই এক্সাম্পলগুলো রাখবেন, তাহলে আপনার সূত্রটা বুঝতে খুব সহজ হবে। তো এই পর্বটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।